এসএসসি চাকরি প্রার্থীদের একটা বড় চিন্তা এবার। তো কী বিষয়ে চিন্তা, কেন চিন্তা, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। আজ ফ্রেশারদের একটা বড় পদক্ষেপ। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাকুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আশা করি আমরা জানি এসএসসি সেকেন্ড ন্যাশনালিস্ট প্রসেস অনেকটা পিছিয়ে গেছে। যদিও পিছিয়ে গেছে না বললে হয়, অনেকটা আবার এগিয়েও গেছে, ঠিক আছে। কারণ এর আগে রাজ্য সরকার যতটুকু প্রসেস করেছে, এই নতুন রাজ্য সরকার আসার পর প্রসেস যদিও এখনও থমকে নেই, তো রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন যে প্রসেস শুরু হয়ে গেছে, ঠিক আছে, দ্রুততার সহিত কমপ্লিট করা হবে, এমনটা কিন্তু জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তো এসএসসি এবং রাজ্য সরকার কি করবে এই যে চাকরি প্রার্থীদের চিন্তা নিয়ে, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য এই বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ফ্রেশারদের বড় পদক্ষেপ, ভিডিওটি শুরু করার আগে তো এই বিষয়ে একটু আমরা দেখে নিই। নিয়োগে স্বচ্ছতা চাই, অধিকার থেকে বঞ্চিত আর নয়। এসএলএসটি 225 ফ্রেশার চাকরি প্রার্থীদের উদ্যোগে প্রেস কনফারেন্স, ঠিক আছে। কী কী দাবি রাখা হয়েছে, ফ্রেশার চাকরি প্রার্থীরা কী কী দাবি রেখেছেন? অবিলম্বে অসাংবিধানিক এক্সপিরিয়েন্সের 10 নম্বর বাতিল করে সংবিধানের মৌলিক অধিকার রক্ষা করতে হবে। এই 10 নম্বর সংবিধানের অনুচ্ছেদ 14-16 সমতা ও সমান সুযোগের নীতির পরিপন্থী। 2 নম্বর যেটা বলা হয়েছে, সুপ্রিম কোর্টের মূল রায় অনুযায়ী একশর প্যানেল সমস্ত তালিকা প্রকাশ করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 3 নম্বর যেটা রাখা হয়েছে, এসএলএসটি 2 সকল চাকরি প্রার্থীর ওয়েবসাইট জনসম্মুখে প্রকাশ করতে হবে। এটা কিন্তু অনেকটাই ভালো পদক্ষেপ হবে যদি রাজ্য সরকার করে, ঠিক আছে। কারণ ওয়েবসাইট প্রকাশিত করলেই সব তথ্য কিন্তু বাইরে আসবে, ঠিক আছে। এ বিষয়ে হাইকোর্টের রায় বল থাকলেও এর আগে রাজ্য সরকার কিন্তু কোনো রকম কার্যকর করেনি। তো দেখা যাক কী খবর পাওয়া যায়। 4 নম্বর পয়েন্টে রাখা হয়েছে, প্রশ্ন ভুল সংক্রান্ত প্রতিটি মামলা দ্রুত ও নিরপেক্ষ নিষ্পত্তির জন্য একটি ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট প্যানেল গঠন করতে হবে। 5 নম্বর যেটা রাখা হয়েছে, সঠিক নিয়ম ও আইনসম্মত পদ্ধতি অনুসরণ করে এসএলএসটি 2 এই যে নিয়োগ পরীক্ষা রয়েছে সম্পন্ন করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা সৃষ্টি না হয়, ঠিক আছে। এ কয়েকটি দাবি রাখা হয়েছে আজকে 28শে জুলাই মঙ্গলবার দুপুর 2টা কলকাতা প্রেস ক্লাব, ঠিক আছে। 9ম শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন। আগামী 30শে জুলাই থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন ও নথি যাচাই শুরু হবে। তবে এই ঘোষণার পরে নতুন করে চিন্তায় পড়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। কারণ অনেকের নথি যাচাই দিন পড়েছে সেপ্টেম্বর মাসে, অথচ সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরির মেয়াদ রয়েছে 31শে আগস্ট পর্যন্ত। আসলে এটা কিন্তু অনেকটা চিন্তার বিষয় চাকরিহারাদের জন্য, ঠিক আছে। এসএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষক নিয়োগের জন্য 3টি বিষয়ে প্রার্থীদের নথি যাচাই শুরু হবে 30শে জুলাই থেকে। মেধা তালিকায় থাকা প্রার্থীদের নির্দিষ্ট দিনে সমস্ত আসল নথি নিয়ে হাজির হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়স বিভিন্ন তথ্য যাচাই করা হবে। দীর্ঘদিন পর প্রক্রিয়া এগোতে শুরু করায় অনেকে স্বস্তি পেয়েছেন, কিন্তু নতুন সূচি প্রকাশের পর দেখা গিয়েছে সব প্রার্থীর ভেরিফিকেশন আগস্টের মধ্যে শেষ হচ্ছে না। অনেকের তারিখ রাখা হয়েছে সেপ্টেম্বর মাসে। এটাই হচ্ছে চিন্তার বিষয় চাকরিহারাদের জন্য। কারণ 31শে আগস্ট পর্যন্ত রাখা হয়েছে চাকরিটা, কারণ 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে বলা হয়েছে, ঠিক আছে। চাকরিহারাদের চাকরি থাকবে 31শে আগস্ট পর্যন্ত। যাদের ভেরিফিকেশন সেপ্টেম্বর মাসে হবে তাদের বেতন ও চাকরির অবস্থা কী হবে তা নিয়ে কিন্তু বর্তমানে প্রশ্ন উঠতে শুরু করেছে। এসএসসি দাবি জানিয়ে বলে সংশ্লিষ্ট বিষয়গুলিতে প্রার্থী এবং শূন্যপদ দুটির সংখ্যায় অনেক বেশি, তাই আইনি পরামর্শ নিয়ে ভেরিফিকেশন তারিখ ঠিক করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত আইন মেনেই নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। তো এদিকে যোগ্য চাকরিহারা শিক্ষকরা চাইছেন দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করে নিয়োগপত্র দেওয়া হোক। তাদের আশঙ্কা, সময়সীমা না বাড়ানো হলে আগস্টের পর নতুন করে সমস্যায় পড়তে হতে পারে। যোগ্য শিক্ষক রাকেশ আলমের আশা, রাজ্য সরকার ও মধ্যশিক্ষা পর্ষদ আদালতের কাছে গিয়ে প্রয়োজন হলে সময় বাড়ানোর আবেদন করবে, যাতে যোগ্যদের বেতন ও চাকরি নিয়ে আর কোনো অনিশ্চয়তা না থাকে।